আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী এবং যারা এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ বলতেছেন, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি আপনাকে 18,000 আলমের রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। তো যেই নবী পাক সমস্ত সৃষ্টির রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, তিনার আগমনটা নিশ্চয়ই আমাদের জন্য খুবই খুশির, খুবই আনন্দের। এখানে বেদনা বা বিরহের কিছু নাই। এবং পাশাপাশি সূরা ইনশিরার 4 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ারফা'না লাকা যিকরক, যে আমি আপনার জিকির বা আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি বা সর্বোচ্চ পর্যায়ে নিয়েছি। এখন যে হাবিবকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, লাউলা কালামা খলাকতুল আফলাক, এটা হাদিসে কুদসির মধ্যে আছে, যেখানে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। তো যিনি কোন কায়নাতের রহমত এবং যিনার জিকিরকে আল্লাহ পাক বুলন্দ করেছেন, খুব উপরে উঠিয়েছেন, তো সেই মহামানবের আগমনকে নিশ্চয় আমরা অখুশি হিসেবে দেখার কোনো সুযোগ নাই, আনন্দ ব্যতীত। এবং অনেকেই এই বিষয়ে একটা বিতর্ক সৃষ্টি করেন বা বলে থাকেন যে মিলাদুন নবী বলতে কিছু নাই, পাশাপাশি এটা খ্রিস্টানদের একটা কর্ম, খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। যেমন খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামকে যিশুরূপে 25শে ডিসেম্বর তারা বড়দিন উদযাপন করে থাকে। তো সেটার সাথে আপনারা ঈদে মিলাদুন্নবীকে আপনারা সামঞ্জস্য করে কথা বলতে চান। আমি সেই সমস্ত ভাই সাহেবদের উদ্দেশ্যে বলতে চাই, ঈদে মিলাদুন্নবীটা আমাদের মুসলমানদের অনুষ্ঠান। যে মুসলমানদের অনুষ্ঠানে আমরা কিছু কর্মসূচি পালন করি, তার মধ্যে অন্যতম হলো মিলাদ মাহফিল। আমরা অনেক জায়গাতে দেখবেন র্যালি হয় এবং আপ্যায়ন করা হয়। এই যে কর্মযোগ্যটা, ইসলামের কোথায় বলা আছে যে আপনি র্যালি করতে পারবেন না? ইসলামের কোথায় বলা আছে আপনি খাবার বিতরণ করতে খাবার দিতে পারবেন না? ইসলামের কোথায় আছে যে নবীর আগমনের দিনটাকে আমরা উদযাপন করতে পারবো না? এটা বাধা দেওয়া আছে। আমাকে একটা কোরআনে পাকের একটা আয়াতে দেখান তো দেখি, যেখানে বলা আছে যে কোনোভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। অনেকেই শুনি এটাকে সুস্পষ্ট বেদাত বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা খোদ জিবরাইল আলাইহিস সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে দিয়েছেন। এবং সূরা আম্বিয়াতে, যেখানে আল্লাহ পাক সমস্ত, সম্ভবত আম্বিয়াতেই হবে, যেখানে সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন। কার জন্য ওয়াদা নিয়েছিলেন? সে হাবিবে পাক দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। তো যিনি কোন কায়নাতের রহমত, তিনার সম্পর্কে আল্লাহ পাক আরো কি বলেন? আল্লাহ সূরা আহজাবের আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা নিয়ে, সাল্লুনা আলান নবী, নবীর শানে দুরূদ ও সালাম পেশ করছে। সাল্লু দ্বারা বোঝানো হচ্ছে দুরূদ ও সালাম। এবং পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে আমার বিশ্বাসী বান্দা সকল। এখানে বিশ্বাসীদের কথাটা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে তাসলিমার দ্বারা যে ব্যাখ্যাটা আসতেছে সেটা হলো দুরূদ ও সালাম অত্যন্ত মহব্বতপূর্ণ আদবের সাথে, সম্মানের সাথে আদায় করার জন্য বলা হয়েছে। তো আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করেন না, আল্লাহর কোনো ইবাদত বন্দেগীর প্রয়োজন নাই, বরং সমস্ত সৃষ্টি আল্লাহর দিকে ঝুঁকে থাকে। কাবা ঘরে চতুর্দিক ঘিরে হাজি সাহরা
যারা ওইখানে যায়, মক্কাতুল মোকাররমায় যারা যায়, তারা কিন্তু সমস্ত কাবা ঘরটাকে কেন্দ্র করেই কিন্তু সেজদায় আবির্ভূত হয়। তো সেজদায় যে আবির্ভূত হচ্ছে, সেই সেজদাটা মূলত আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্যই কিন্তু কাবা ঘরে আবির্ভূত হচ্ছে। তো আল্লাহ পাক কেন তিনার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম দল নবীর শানে পেশ করেন, এর কারণটা কি? আর ঈমানদারদের জন্য চমৎকারভাবে আল্লাহ পাক বলছেন যে তোমরা অত্যন্ত আদবের সাথে, বিনয়ের সাথে, মহব্বতের সাথে তোমরা এটা আদায় করো। তাসলিমাকে আপনি বহুভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। এখন আপনার ধরে নিতে হবে যে এত কিছুর পরেও কেন এত বিভেদ, কেন এত ভুল বোঝাবুঝি, কেন এত দলাদলি, এটা একটা আসতে পারে, কথাটা এভাবে আসতে পারে। একদল মিলাদুন্নবীর পক্ষে কথা বলে, আরেকদল মিলাদুন্নবীর পক্ষে কথা বলে না। এখন কথা হলো নর্মাল একটা সেন্সের বিষয়, যে আপনি ঈদে মিলাদুন্নবীটাকে কীভাবে দেখতেছেন আর আমি কিভাবে দেখতেছি। যেদিন আপনি দুনিয়াতে আগমন করছেন, সেদিন আপনার বাবা মা কি খুশি হয় নাই? না, তারা বেজার হয়েছিল। তো যেদিন আপনি দুনিয়াতে আগমন করার কারণে আপনার বাবা মা খুশি হইতে পারে, তো আল্লাহ পাক ওনার হাবিবরে দুনিয়াতে পাঠিয়ে কি দুনিয়াটাকে ভারাক্রান্ত হৃদয় বানাইছে নাকি? আল্লাহর হাবিবকে যেদিন দুনিয়াতে পাঠাইছেন, সেই দিন দুনিয়াটা আনন্দিত হয়েছে। একজন মাত্র বেজার হয়েছে, সে ছিল কে? ইবলিশ। দল নবীর আগমনের দিন ইবলিশ বেজার হয়েছে, যেখানে অনেক কিতাবাদির মধ্যে পাওয়া যায় যে এই দিনটাকে ইবলিশ বলছিল যে আল্লাহ দরকার কি ছিল, ওনাকে পাঠানোর দরকার কি ছিল। তো শয়তান ক্রন্দন করছে কোন দিন? যেই দিন আল্লাহর হাবিব দুনিয়াতে আসছে। এখন আপনি যদি আল্লাহর হাবিবের আগমনটাকে দুঃখ হিসাবে নেন, যে এই দিন উনি ওফাত নিছেন, এই দিন ওনার ইন্তেকাল হয়েছে, এই মর্মে আপনি যদি এটাকে বিষাদ বিরহের মধ্যে নিয়ে যান, তাহলে আপনারা শয়তানের মধ্যে পার্থক্য রইল। আর আল্লাহর হাবিব অর্থাৎ আম্বিয়া আলাইহিস সালামগণ স্ব মাজার পাকে, তিনাদের রওজা পাকে তিনারা জিন্দা, তিনারা সেখানে সাল্লু ইবাদতরত, বন্দেগীরত। এটা আপনারা সবাই জানেন, কোরআনের আয়াতের মধ্যে লেখা আছে, বলা আছে। তো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ জীবিত, শহীদগণ জীবিত, তা আপনারা খালি বলেন যে মুর্দা মুর্দা মুর্দা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মরেই যাইতেন, ওনার যদিও মৃত্যুবরণই হইতো, তাহলে এই দুনিয়াতে উম্মতে মুহাম্মদী কিভাবে থাকতো? উম্মতে মুহাম্মদী কি করে চলতো? আপনি আপনার পূর্বপুরুষ দিয়ে একটা চিন্তা করেন না। আপনার দাদার নাম পর্যন্ত আপনি জানেন, হয়তো বা বড়জন আপনার পরদাদার নাম জানেন, বা তার পরদাদার নামটা জানেন, হয়তো বা এইভাবে 7 পুরুষ পর্যন্ত আপনি নাম কাউন্ট করবেন। কিন্তু 7 পুরুষের পরে বা তার মানে 7 পুরুষের আগে যে নামগুলো ছিল, সেগুলো কি আপনার মুখস্থ আছে? বলতে পারবেন? সেটা বলার কোনো সুযোগ নাই। কেন সুযোগটা নাই? কারণ এটা একটা মেমোরাইজের একটা ব্যাপার থাকে, সেটা আমরা মেমোরির মধ্যে রাখি নাই, বিধায় এটা আমাদের থাকে না। কিন্তু 1450 বছর ধরে যিনি নবুয়ত প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন, যিনি কোরআনে পাকের তরজমা, কোরআনে পাকের আয়াতে কারিমা যেটা এখনো পর্যন্ত চলমান, একটা আয়াতেরও মধ্যে কোনো ভুল নাই, গরমিল নাই, সেই জিনিসটাকে আপনারা কেন বুঝতে চান না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে নিয়ে এই 1450 বছর পর্যন্ত ওনার জিকির, ওনার সম্মান, ওনার কথা, ওনার আলোচনা কোনোভাবে বন্ধ নাই। তো যেহেতু ওনার সম্মান, ওনার ইজ্জতের কথা আল্লাহ কোরআনে বইলা দেয়, তো আপনি কি কইরা এটাকে অস্বীকার করেন? কি কইরা বলতে চান যে কোরআনে এটা নাই? কি কইরা বলতে চান এই ঈদে মিলাদুন্নবী সাহাবীরা করে নাই, নবীরা করে, নবীজি করেন নাই? এই কথাটা কি কইরা বলতে চান? কিভাবে এটা সম্ভব? আপনার লিখিত একটা বই বড় জোর দুনিয়াতে 200 বছর থাকতে পারে, 200 বছর পরে এটা হারিয়ে যাবে। আল্লাহর বাণী, এটা তো আল্লাহ পাক কোনোভাবে এটা মানে নষ্ট হয়ে যায় নাই, ভুল হয়ে যায় নাই, শেষ হয়ে যায় নাই। এটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো আল্লাহ যেখানে পুরাণে ইমানদারদের উদ্দেশ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এখানে ইমানদারদের জন্য বলা হয়েছে। এখন ইমানদারের সংজ্ঞা কি, ইমানদারের পার্থক্য কি, এটা নিরূপণ করার দায়িত্ব আপনাদের। এটা আপনারা নিজেরাই বোঝার চেষ্টা করবেন। একজন মুমিন, একজন ইমানদারের জন্য নবীজির আগমনটাই হইল গিয়া সবচেয়ে বড় নিয়ামতের দিন, সবচেয়ে বড় দিন। তো নবী পাকের আগমনটাকে যদি আমরা বড় দিন হিসেবে, ঈদ হিসেবে যদি উদযাপন করতে চাই, এটা তো অস্বাভাবিক কিছু না। যেমন 5ই আগস্ট আপনারা সবাই জানেন
যে 5ই আগস্ট সমগ্র বাংলাদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল, সেই দিন আমি বহু সালাফি, ওয়াহাবি, জামাতে ইসলাম, বিএনপি, বহু নেতাকর্মী, বহু যারা কোনো দল করে না, যাদের কোনো দলের কোনো সাইনবোর্ড নাই এবং যারা অন্য কোনো রাজনীতির সাথে জড়িত নয়, তারাও পর্যন্ত বলছে ঈদ মোবারক। ঈদ মোবারক বইলা ফেসবুকে স্ট্যাটাস দিছে, আপনারাও দেখছেন, এবং আমাকে অনেকে মেসেঞ্জারের মধ্যেও বলছে ঈদ মোবারক ভাই। তো ঈদ মোবারক শব্দটা আপনি উচ্চারণ করতেছেন আপনি খুশি হয়ে, দয়াল নবীর আগমনে আপনি খুশি হয়ে আপনি ঈদ মোবারক শব্দটা উচ্চারণ করতেছেন, ঈদে মিলাদুন নবী উচ্চারণ করতেছেন। এটা তো গুনাহের কাজ নয়, এটা তো স্পষ্ট বেদাতের কাজ নয়। মানুষকে খাওয়ানো যদি বেদাত হয়, তাহলে আপনারা যারা বেদাতের ফতুয়া দেন, আপনারা মানুষের বাড়িতে খান কেন? মানুষের বাড়িতে খাওয়াটা তো জায়েজ না। এখন অনেকগুলো তর্ক করলে এটা শেষ হবে না। আপনি রাসূলুল্লাহকে সম্মান করেন না, তার মানে বুঝতে হবে আপনি মুসলমানের মধ্যে আপনি মুনাফিক পর্যায়ে পড়ে গেছেন, আপনার ভিতরে সেই ঈমান নাই। যদি আপনার ভিতরে ঈমান থাকতো তাহলে আপনি জুলখয়জার মতো আপনি এই আচরণটা করতেন না, মানে রাসূলুল্লাহর মতো এই আচরণটা করতেন না, যে কিনা বলছে হে মোহাম্মদ ইনসাফ করেন, নবীজিকে ইনসাফ করার জন্য বলতেছে। তখন নবীজি বলছিলেন আমি ইনসাফ করবো না, ইনসাফ করবে কি? এখন আপনার চরিত্র যদি সেই পর্যায়ে পড়ে যায়, তাহলে আপনাকে আর কিছু বলার থাকলো না। এই জন্য কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ বলেছিলেন যে নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুনাফিক বেঈমান তুই রাসূলের দুশমন। তাহলে কথাটা কিন্তু বুঝতে হবে যে এটা কোন লেভেলের একটা কথা কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ সাহেব বলেছেন। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে নবীর অপমানে যদি না মন কাঁদে, তাহলে সে মুনাফিক, সে দুশমন, সে রাসূলের দুশমন। এখন নবী পাকের জন্মদিন, ওনার আগমন, ঈদে মিলাদুন নবী উদযাপন করাটা, এটা যদি সুস্পষ্ট বেদাত হয়, তাহলে এই বেদাত আমি 1000 কোটি বার করতে রাজি আছি। এই বেদাতের কারণে যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামে নিয়ে যায়, তাতেও আমি রাজি আছি। এই ঈদে মিলাদুন নবী উদযাপন করার কারণে যদি আমাকে কঠোর শাস্তির আওতায় আসতে হয়, তাও আমি রাজি আছি। কিন্তু ঈদে মিলাদুন নবী আমরা পালন করব। আরেকটা প্রসঙ্গ এটার সাথে যোগ করতে চাই। আপনি যখন কোনো ওলি আল্লাহর দরবারে নিয়ত করে, মান্যত করে আপনি কোনো কিছু নজরানা, উপঢৌকন বা উপহার আপনি দেন, আচ্ছা দিলেন না, গরু দিলেন না, খাসি দিলেন না, মুরগি দিলেন না, কিচ্ছু দিলেন না, দেওয়ার প্রয়োজন নাই। ওলি আল্লাহরা তো আর এটা, ওনারা মাজার পাকে শুয়ে শুয়ে এটা খায় না, ওনাদের এগুলো প্রয়োজন না। ওনারা জীবিত থাকতে, শরীয়তে থাকতে, অর্থাৎ জীবিত বলতে আমি এটা বোঝাচ্ছি ওফাতের আগে ওনারা কখনো এটা ভক্ষণও করেন নাই। কারণ সাদকা যেটা, সাদকা ওলি আল্লাহরা ভক্ষণ করে না। ওলি আল্লাহরা ভক্ষণ না করে এটা বরং মানুষের মাঝে এটা বিলিয়ে দেয়। দরগা মাজারেও তাই করে। আপনারা যারা ওয়াজের মাহফিলে যান, আপনারা একটা হাদিয়া গ্রহণ করেন, একটা নজরানা নেন, সেটা 1 টাকা হোক আর 1 লাখ টাকা হোক, আপনারা একটা হাদিয়া গ্রহণ করেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে কিসের টাকা আপনারা গ্রহণ করতেছেন? এখানে কি স্পেসিফিক বইলা দেওয়া হয়েছে যে এই লোকটা এই জন্য আপনাকে এই টাকাটা দিছে? এমন তো না। একটা মাহফিল যখন একটা এলাকার কমিটি উদযাপন করায়, মাহফিলটা যখন সে আয়োজন করে, তখন সে একা সেই টাকাটা সে দিতে পারে না বা সম্ভব না। ধরেন একটা মাহফিল করতে 10 লাখ টাকা খরচ, বা ধরে নিলাম আরও কম 5 লাখ টাকা খরচ, বা ধরে নিলাম 3 লাখ টাকা খরচ। তার মধ্যে মাওলানা, মানে যে আলেম আসবে, আমরা যাদেরকে আমরা আমাদের তরিকতের ভাষায় মাওলানা বলি, আপনারা যারা ওয়াহাবি, সালাফি বা খারিজি, আপনাদের উদ্দেশ্যে বলতেছি না, আপনারা আলেম ওলামা বলেন, তো সেটাই বলি যে আলেম ওলামারা যারা আছেন, আপনারা যারা হাদিয়াটা নেন, এই হাদিয়াটা কিসের হাদিয়া নিলেন? এখানে কেউ আছে ক্যান্সারের রোগী, কেউ আছে ডায়াবেটিসের রোগী, কারো সন্তান হয় না, কারো অভাব আছে, কারো সমস্যা আছে, কারো নানাবিধ মামলা মোকদ্দমায় জড়িত, কেউ চাইতেছে দোয়া, কেউ চাইতেছে যে আল্লাহর সন্তুষ্টির আশায়। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিয়ত করতেছে। ইভেন এটার ভিতরে যে জাকাতের টাকা নাই, এটার ভিতরে যে ফেতরার টাকা নাই, এটার ভিতরে যে কোরবানির চামড়ার টাকা নাই, এটার ভিতরে যে পরের হক মাইরা খাওয়ার টাকা নাই, এটার ভিতরে সুদের টাকা নাই, এটার ভিতরে মদদির টাকা নাই, এটার ভিতরে চামারের টাকা নাই, এটার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মাবলম্বী হোক, যাই হোক, টাকাটা তো থাকতে পারে। তো এই যে টাকাটা আপনি হাদিয়াটা গ্রহণ করলেন,
আপনি চাপাই দিবেন ফতুয়া দিয়া যে হ্যাঁ এটা যারা আমাদেরকে দিতেছে এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। তো এই কথাটা ওই মজলিসে বলেন না কেন? আপনারা যারা বিভিন্নভাবে টাকাগুলো নিতেছেন, এই টাকাগুলো আপনারা কিভাবে নিতেছেন এটা একটু বলেন তো ভাই। এটা তো আপনারা ওয়াজে জোর গলায় বলেন না। তো ঠিকই তো এই টাকাটা আপনারা বক্ষণ করতেছেন, ওই টাকাটা নিচ্ছেন। তো একটা পীরের দরবারে, একজন আউলিয়ার দরবারে কেউ মান্যত কইরা নিয়ত কইরা কেউ কোনো নজরানা উপঠোকন দিল, খেদমত করলো, কিছু টাকা পয়সা দান করলো, একটা গরু দিল, একটা খাসি দিল, একটা মুরগি দিল, তো সেখানে দিলে ওনারা তো আর এটা খাবেন না, এটা তো মানুষই খাবে। তো সেটা তো আপনাদের সমস্যা কোথায়? এখন মসজিদের নামে টাকা উঠাইয়া টাকা যদি সেটা অন্যরা আত্মসাৎ করে ফেলে, মাদ্রাসার নামে টাকা উঠাইয়া কোরবানির চামড়ার টাকা উঠাইয়া কোরবানির চামড়ার টাকা খাইয়ে ফেলে, জাকাতের টাকা খাইয়ে ফেলে, ফেতরার টাকা খাইয়ে ফেলে, তো সেই ব্যাপারে কেন একটা ঐক্যমত্য আপনারা তৈরি করতে পারেন না? আলেম ওলামারা কেন এই কথাগুলো বলেন না যে আপনারা যারা আমাদেরকে হাদিয়া দেন, যেখান থেকে আপনারা টাকাটা সংগ্রহ করেন, মাইনা নিলাম যে হ্যাঁ যিনি সংগ্রহ মানে যিনাকে দেওয়া হইতেছে তার গুনাহ হচ্ছে না বা তার ক্ষতি হবে না, মাইনা নিলাম, তর্কের খাতিরে মাইনা নিলাম, কিন্তু যে সংগ্রহটা করতেছে এখানে কি তার বইলা দেওয়া উচিত না যে ভাই এই 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 জন্য টাকা দিছে, এই জন্য টাকা দিছে, এই জন্য টাকা দিছে, এটা এই টাকা, এটা সেই টাকা, এটা কোথায় দিব, এটা কোথায় যাবে, এটা কি করা যায়? আপনারা আলেম ওলামারে টাকা দিতেছেন, স্টেজ প্যান্ডেল করতে গিয়া যারা বানাইতেছে তাদেরকে টাকা দিতেছেন, মাইকের টাকা দিতেছেন, সব কিছুর টাকা দিতেছেন, প্যান্ডেল লাইটিং টাইটিং যা আছে এ টু জেড সব টাকা দিতেছেন, কিন্তু আপনারা মানুষকে আপ্যায়ন করতে পারতেছেন না। যে মানুষগুলা ঘন্টার পর ঘন্টা কষ্ট করে ওয়াজের মাহফিলে আইসা আপনাদের কথা শুনে শুনে বিভ্রান্ত হয়, মানুষের ইমান নষ্ট হয়, সেই মানুষগুলাকে আপনারা একবেলা আপ্যায়ন করে খাওয়াইতে পারলেন না বা পারেন না কেন ভাই? কারণ কি? জৈনিক এক বক্তা, উনিও আটরশি দরবারে নাকি ঘুরা দেখছে দুইটা লোক সেজদায় পড়ে রইছে, তো এটারে উঠায় আনছে। তো তার প্রশ্নটা হলো এটা যে হ্যাঁ এটা ঠিক আছে উঠায় আনছে, কিন্তু ওখানে একটা পাহারাদার দরকার। আটরশি দরবারে বহু পাহারাদার আছে, কিন্তু কোনো মানুষ আবেগের বশত কোনো ধরনের কাজ করে ফেললে সেটা তো ঠেকানোর দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই। আর লাঠি দিয়ে আঘাত করার দায়িত্ব তো আল্লাহ পাক কোনো মানুষকে দেয় নাই, মানুষকে বুঝাইতে হবে। আপনি বলছেন যে আটরশি দরবারে গেটের সামনে নাকি তার জুতা খোলার জন্য তাকে ফোর্স করা হয়েছে যে খোলেন, সে মাইরের ভয় খুলছে। আবার বলতেছে আটরশি দরবারে মেইন গেটে তো লেখা নাই যে জুতা খুলতে হবে। তাহলে আপনি ন্যাচারালি আপনি একটা আহাম্মক, নেচারগতভাবে আপনি আহাম্মক, বা আপনার টার্গেটই ছিল আটরশি দরবারে কি আকাম হয় এটা দেখার জন্য আপনি আটরশি দরবারে গেছিলেন। এটা আপনি ডেফিনেটলি এটা আপনাকে মেনে নিতে হবে যে আটরশি দরবারে কি হয় এটা দেখার জন্য, এবং এটাকে আপনি পরবর্তী সময়ে আপনার প্রচারণার জন্য আপনি কাজে লাগাইতে পারবেন। এটা ছিল আপনার উদ্দেশ্য। এখন দেখেন সেই উদ্দেশ্যের আঙ্গিকে কথাটা বলতে হয়। আটরশি দরবারের মেইন গেটে জুতা খুলে প্রবেশ করুন লেখা আছে। দরবার সঙ্গে ফোর্স করা হয় কেন জুতা খোলার জন্য? সেটা তো আজ পর্যন্ত কোনো আলেম ওলামা মানে ওহাবি ঘরানা যারা আমাদের আটরশি দরবারে আসছেন আপনারা তো ব্যাখ্যা দিলেন না। আরে ভাই, এই জমিনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ আল্লাহ জিকির হয়, এই জমিনের প্রত্যেকটা অংশে আল্লাহর জিকির হয়। খালি পায়ে হাঁটলে আল্লাহর রহমতে তার রোগ জীবাণু ভালো হয়। এই সেই দরবার আটরশি দরবার, যেখানে খালি পায়ে হাঁটলে মানুষের কল্যাণ হয়, মানুষের রোগ শোক বালা মুসিবত দূর হয়। আটরশি দরবারে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটে না। প্রশাসনের লোকেরাও একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তারা জুতা পায়ে দিয়ে দরবার শরীফের ভিতরে আসতে পারে, কারণ যেহেতু একটা অর্থাৎ যারা মানে প্রশাসনের লোকজন আছে তাদের জুতা পরে সব জায়গায় যাওয়ার রাইটস আছে বা পারমিশন আছে, পারমিটেড তারা। বাট কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে জুতা পরে যাওয়া যাবে না, প্রশাসনের লোকের সব জায়গায় জুতা খোলাও যাবে না। আদারওয়াইজ আপনি প্রশাসনের লোক না যে আপনি জুতা খুলবেন না। আটরশি দরবারে 1000 কোটি টাকার মালিকও জুতা খুলে যায়, আর যে একজন ভিখারি সেও জুতা খুলে যায়। আরেক মোল্লারে দেখলাম, সে বলছে যে 10টা খাত আছে, 10টা খাতের কি বলা যায় যে মানে গরিবদেরকে মানে মেসকিন অসহায় এইভাবে 10টা খাত করছে যে তাদেরকে খাওয়ানো যাবে, টাকা পয়সা দেওয়া যাবে। একটা জাতের কথা বইলা সে ঠান্ডা হয়ে গেছিল, সেটা হলো মেসকিন আর ফকির এক নয়। মেসকিন আর ফকির এক নয়। মেসকিন হলো অসহায় দুস্থ, যার কোনো অবস্থান নাই, অবলম্বন নাই, সে তাকে বলা হইতেছে মেসকিন। মুসাফিরও টাকা গ্রহণ করতে পারে। বাট ফকির
হুব্বুল ফুকারা মিফতাহু জান্নাহ, ফকির লোকের মহব্বত আল্লাহর বেহেশতের চাবি বা বেহেশতের কুঞ্জ। তো ফকির লোকের মহব্বতে ফকির লোকরে যদি কেউ কিছু দান করে বা দেয়, দান তো আসবে না আউলিয়া আল্লাহদের ক্ষেত্রে, নবী রাসূলদের ক্ষেত্রে দান আসে না, এটা নজরানা আসে। আর যদি এটা দান হয় তাহলে এটা ওনারা অন্যত্র দিয়ে দেন। অর্থাৎ আমার নিয়তটা কি, সেই নিয়তটা তিনাদের কাছে পরিষ্কার, তিনারা জানেন। এখানে দুটো বিষয় আছে, একটা হলো নিয়ত, ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়ত গুণে বরকত। একটা নিয়ত, সে নিয়তটা করছে যে এই পীরকে আমি তিনার জন্য কিছু নজরানা দিলাম। আরেকটা হলো না, এই পীরকে আমি কিছু দান করলাম, দানটা যেটা হবে সেটা অন্যত্র চলে যাবে, সেটা গরিব মিসকিন সবার হক এটার ভিতরে নিহিত। কিন্তু ফকির লোকের মহব্বত করে যদি কিছু দেওয়া হয় তখন সেটা হবে ওই ফকির লোকের জন্য এটা নির্ধারিত। বাট ফকির লোকেরা মানব জাতির কল্যাণের জন্য সে অর্থটাকে কাজে লাগায়। আপনারা যারা কথা বলেন, এত কথা বলেন, এত মানুষকে বুঝান, এটা বুঝাইতে অক্ষম কেন? যে আপনি যে টাকাটা গ্রহণ করতেছেন, আপনি যখন একটা মজলিসে, একটা স্টেজের ময়দানে আপনি যখন বসতেছেন, তখন আপনি নিজে খোদ একটা ফকির লোক। অর্থাৎ তাকে বোঝানোর চেষ্টা করতেছেন, তাকে জ্ঞান দিচ্ছেন এই কারণে যে সে আপনার কাছ থেকে কোনো কথা জেনে কাজে লাগাইতে পারে, এবং সেই উসিলায় ওই লোকটি আপনাকে কিছু টাকা হাদিয়া তহফা হিসেবে দিচ্ছে। তাহলে আপনি অহেতুক, আননেসেসারি আপনারা যখন কথাগুলো বলতেছেন, আক্রমণ করতেছেন কোন বিষয়, কাকে আক্রমণ করতেছেন, কেন আক্রমণ করতেছেন, কি লাভ হবে এই আক্রমণটা করে? কিছু দুনিয়াবি ফায়দা হাসিল হবে? হ্যাঁ, দুনিয়াবি ফায়দা আপনার হাসিল হবে। আল্লাহ পাকের রসানল, কোপানল থেকে রক্ষা পাবেন না। আল্লাহ যখন ধরবে তখন আর ছাড়বে না। যে ধরাটা কিন্তু গত 5ই আগস্টে আপনারা দেখছেন যে আল্লাহ যখন ধরছে তখন আর ছাড়ে নাই। তা আল্লাহ যখন আবার ধরবে, আল্লাহর ধরাটা চমৎকার। আল্লাহ পাক যেভাবে ধরবে সেভাবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ ধরে কিভাবে। ওলি আল্লাহদের মাজারে হাত দেওয়ার পূর্বে অন্তত কয়েক কোটি বার ভাইবা নিয়েন যে কেন হাত দিচ্ছেন, কেন হাত দিবেন। সংস্কার করতে পারেন পরিস্থিতির বিষয়। হযরত মুজাদ্দেদ আল ফেসানি মানে সহস্রাব্দের সংস্কারক, যিনি ইসলামের ভিতর থেকে বেদাত, শিরক, বিভিন্ন ধরনের কুফরি আকীদা এগুলি যিনি টোটালি ধ্বংস করছেন, তিনি হলেন সিরহিন্দের হযরত আহমেদ শেখ আহমেদ সিরহিন্দি, ইমামে রাব্বানি, কাইয়ুমে জামানি, রফিউল মাকানি, গাউসে সামদানি, মাহবুবে সুবানি, হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু বাতিলদের বিরুদ্ধে তিনি কখনো থামেন নাই। কাজেই ইসলামের সাথে বাতিলের কোনো সম্পর্ক নাই। ত্রুটি বিচ্যুতি থাকবে, সেটাকে সংস্কার করার দায়িত্বটা কিন্তু আইমে মুস্তাহিদগণের, সেই দায়িত্বটা কিন্তু আকাবের অলিগণের, অলি আল্লাহ সকল বুজুর্গদের এটা দায়িত্ব। অতএব আপনারা যারা এখানে মাজারে হামলা করতেছেন, হামলা দিয়ে সমাধান নয়। সমাধান হইল এখানে যে সমস্ত অপকর্মগুলো হয় বা যে সমস্ত খারাপ কাজগুলো হয় সেগুলোকে রুখে দাঁড়ানো বা সেগুলোকে সমাধান করা, সেগুলি যাতে না হয়। তো কাজেই আপনাদের কাছে আহ্বান রাখছি, পবিত্র ঈদে মিলাদুন নবীতে একদল পাগল কুকুরের ন্যায় আচরণ করে, তাদের থেকে সাবধান হতে হবে। এবং ঈদে মিলাদুন নবী পালন করাটা এটা অবশ্যই একটি ইবাদতের পর্যায়েও পড়ে। কারণ এখানে যেহেতু আল্লাহকে ডাকাডাকি হয়, নবীজির স্মরণ আছে, তাইলে এখানে ইবাদতও আছে। কাউকে আপ্যায়ন করাটাও ইবাদত, এই কথাটা আলেম ওলামারা ঠিকভাবে বলে না। কাউকে কোনো কিছু মেহমানদারি করাটা গুনাহ মাফের সমতুল্য, এটার মাধ্যমে গুনাহ মাফ হয়। তো কাজেই ঈদে মিলাদুন নবীতে আমল আছে, বন্দিগি আছে, ইবাদত আছে, জশ্নে জুলুস আছে, ঈদে মিলাদুন নবীতে মাহফিল আছে, সব আছে। আপনার মাহফিলে গেলে যদি সওয়াব হয় তো দয়াল নবীর জুলুস উদযাপন করাটাও সওয়াবের কাজ। আপনার মাহফিলে আপনার কথা শোনাটা, যেমন আপনি মনে করেন এখানে ইবাদত হচ্ছে, বন্দিগি হচ্ছে, তাহলে তো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে অংশগ্রহণ করা সেটাও ইবাদত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।